আজকে এমন কি কথা বলবো আমি জানি আমার যে বলতেই বড় ভয় হচ্ছে আমি জান, কিন্তু তবু তো আমায় বলতে হবে আমি জান। আজ আমাদের বাদশা নান্দার কি বলেছে জানেন আমি জান? আপনাকে কোরআন শরীফ তেলাওয়াত করতে নিষেধ করেছি, আপনি নামাজ পড়তে নিষেধ করেছেন, কোন ফকির আসলে খানা দান করতে নিষেধ করেছেন। আপনি জান একে আমি জান এই কথা শোনার পরে আপনি আমায় মারলেন আমি জান। আমি কেন তোরে মারবো না? আমি জান আজ এমন পাপের কথা তুই আমায় কেন শুনালি? আমার বাদশা বলেছে কোরআন তেলাওয়াত করতে, নামাজ পড়তে, ফকিরকে খানা দান করতে নিষেধ করেছি। এই কথা কেন তুই আমায় বললি? আমি জান এটা আমার কোনো দোষ নেই আমি জান। বাদশা নান্দার আমি যাই বলেছি আমি তাই তো আপনাকে বলেছি আমি জান। বেশ এখন তুই আসতে পারিস। আসি আমি জান। ওগো মেহেরবান খোদা, আজ তুমি আমায় বলো, একদিকে তোমার হুকুম, একদিকে স্বামীর আদেশ, আমি কোনটা পালন করবো খোদা? আজ তিনি যে সৃষ্টি করে পৃথিবীর মাঝে আমায় পাঠিয়েছেন, তিনার নামাজ রোজা হজ যাকাত ফকিরকে খানা দান যদি না করি আমি বড় গুনাহগার হয়ে যাব। স্বামীর আদেশ যদি পালন না করি তবু আমার গুনাহ হবে। কে কি পরীক্ষায় তুমি আমায় ফেললে বলো? ওরে মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি সব সকলের আগে তাই ফেরে কণ্ঠের বড়ই মধু লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই সকলের আগে।
শুধু আমারই ভয়। আর যদি 100 খানা মসজিদ ভেঙে আমি করেছি গোরস্থান, আর মন্দির ভেঙে করেছি আমি শ্মশান। কেউ যদি আমার নাম মুখে নিতে নিতে আমার এই বাদশাহী দরবার দিকে আসে, তবে তার গায়ে চামড়া তুলে আমার পায়ের আল্লাহ মেহেরবান, তুমি খুদা মেহেরবান। আল্লাহ মেহেরবান, তুমি খোদা মেহেরবান, তুমি রহিম ও রহমান। তুমি আল্লাহ মেহেরবান, তুমি রহিম ও রহমান, ও গো খুদাবান। তুমি খুদা মেহেরবান, তুমি রহিম ও রহমান। আল্লাহ মেহেরবান, তুমি ও গো রহমান, ও গো রহমান, তুমি ও গো খুদা। কে আল্লাহ নাম নিতে নিতে আমার বাদশাহী দরবার থেকে কি আসছে, তার কর্ণে আমার কথা পৌঁছায়নি। এসে আমি শুনেছি বাদশা খুব ইমানদার, খুব ধার্মিক, তাই আমি এই বাদশার দরবারে গেলে অনেক কিছু আমি খেতে পাবো। কে আছো বাবা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে আছো বাবা? এক পুষ্টি খাবার থাকে আমায় দেবে বাবা। কে তুই? আমার কথা মতো এই বাগদাদ শহরের হাজার হাজার প্রজা বাস করে। আমারই ভয়ে কেউ মুখে আল্লাহর নাম নিচ্ছে না, কেউ নামাজ পড়ছে না, কেউ রোজা করছে না, আর তুই আল্লাহর নাম নিতে নিতে আমার বাদশাহী দরবারে এসেছিস। কে তুই? ও বাবা, আল্লাহর প্রতি এত রাগ কেন? আল্লাহ এমন কি অন্যায় করেছে বাবা? আল্লাহর কি এটাই অপরাধ যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে, আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছে? এটাই কি তার অপরাধ? আল্লাহকে আমি অনেক ডেকেছি, তার কোনো ফল পাইনি। তাই আজ হতে আমি আল্লাহর নাম মুখে নেব না, এবং বাগদাদ শহরের কোন প্রজাকে আল্লাহর নাম নিতে দেব না। না বাবা, ও কথা বলো না বাবা, গুনাহগার হয়ে যাবে তুমি, আল্লাহর কাছে জাহান্নামী হয়ে যাবে। এই কথা মুখে বলো না বাবা, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও বাবা। আল্লাহ ছাড়া কে আছে পৃথিবীতে বলতে পারো বাবা? আমি বলতে চাই, আজ হতে তুই আর কোনোদিন আল্লাহর নাম মুখে নেবি না। মুখে নেব না? আল্লাহ ছাড়া বাঁচতেই পারবো না, আর সেই আল্লাহর কথাকে মুখে নেব না কেন বাবা? নেব না কেন? আল্লাহ তো আমাদের সৃষ্টিকর্তা বাবা, তাই তো আল্লাহর নাম ছাড়া আমি বাঁচতে পারি না আমি বাবা। কি বললে যে আমি অনেক দিনের ভুকা, আমাকে কিছু খেতে দাও। হ্যাঁ বাবা, আমি অনেক দূর ঘুরেছি বাবা, এক মিষ্টি খানার জন্য অনেক জায়গায় গিয়েছিলাম, কেউ খেতে দিল না। তাই আমাকে বললো ওই বাদশা সেকেন্দার খুব ধার্মিক ইমানদার, সেখানে গেলেই খেতে পাবে। তাই দাও না বাবা, দুটো খেয়ে হ্যাঁ, দাও তোকে আমাকে। আমি পেট পুরে খেতে দেবো, কিন্তু
তোকে আজ হতে ওই আল্লাহর নাম আর কোনোদিন মুখে নেবি না! না। আমি আল্লাহকে ছাড়া কোনোদিন বাঁচতে পারবো না। আল্লাহ রাসূলের কথা আমি ভুলতে বলবেন না আপনি। আল্লাহকে ছাড়া বাঁচা যায় না বাবা। এখনো বলছি হ্যাঁ, তুই বাবা। যদি বাঁচতে চাস ওই আল্লাহর নাম তুই ভুলে যা। না, আমি আল্লাহর নাম ভুলে থাকতে পারবো না বাবা। বলবি না, আল্লাহর নাম ভুলে থাকা যাবে না। বলবি না, না, বলবি না। না। বল, বল তুই আল্লাহর নাম ভুলবি না। না, আমি আল্লাহকে ছাড়া ভুলে থাকতে পারবো না। চালাও বাবা, চালাও, তুমি এখনো চালাও, বলছি চালাও। তুই ভুলে যা। না, বলবি না, আমি আল্লাহর আসলে নাম ভুলে থাকতে পারবো না। না, চালাও, চালাও, বল, বল। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখনো যদি তোর প্রাণের মায়া থাকে তবে ভুলে যা। না, আমি ভুলে যাব না। আমি আল্লাহর নাম, ভুলবি না। আমি আল্লাহর নাম ভুলে থাকতে পারবো না। আমি বল, তুই ভুলবি না, না, ভুলবি না। না। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদশাহ সিকান্দার আজ মারতে মারতে এই পৃথিবী থেকে চলে গেলেও আমি আল্লাহর নাম ভুলতে পারি না। ভুলতে পারবি না। আমি চলেন কেমন আপনার করে চাবু। ভুলাতে হয়, আমি বল। বেরিয়ে যা। একটু পানি, একটু পানি দাও বাবা, নামাজ পড়ি। একটু সময় দাও বাবা, নামাজ পড়ি। একটু সময় দাও বাবা, নামাজ পড়ি। একটু সময় দাও বাবা, নামাজ পড়ি। নামাজ পড়ি আমি, নামাজ পড়ি আমি, দুয়া করি ভাই। একটু সময় দাও বাবু, নামাজ পড়ি। একটু সময় দাও, নামাজ পড়বি। নামাজ পড়ি। বাবা, আমাকে আমাকে একটু পানি দাও না বাবা, একটু পানি, একটু। পানি, পানি খাবি। আমার আমার বড় পিপাসা লেগেছে। ভগো মায়েরা, তবে ঠিক আছে, ভগো বোনেরা, ভগো বাবারা, আমার একটু পানি দাও না বাবা। তোকে পানি দেবে না। পানি খাবি, পানি আমি দেবো। পানি দাও না বাবা, একটু পানি দাও। আমার পিপাসা নাই নাই, পানি নেই।
এই যা পানি। যা, বেরিয়ে যা, আর কিছু দূর হয়ে যা আমার সম্মুখ হইতে। ওঠ, আমি কিছু দেখতে পাচ্ছি না। ওঠ, আমি চলতে পারছি না। দূর হয়ে যা, যা, বেরিয়ে যা, যা, বেরিয়ে যা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আমি চলে যাব, আমি এই রাজ্য থেকে চলে যাব, আমি চলে যাব। আল্লাহ আসলে নাম ভুলবো না, আমি কোনদিন আল্লাহকে ছাড়াও আসতে পারবো না, আমার দিদের আসলকে ছাড়া আমি চলতে পারবো না, যা, তুই বেরিয়ে চলে যা এই রাজ্য ছেড়ে। আবার যদি তোর সঙ্গে দেখা হয় তবে তোকে এখানে জানতো। এই বলে তুই চলে যা রাজ্য ছেড়ে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ খোদা, তুমি আমায় কেন পাঠিয়েছিলে? কোন অপরাধের শাস্তি তুমি আমায় দিলে খোদা? তুমি কোন অপরাধের শাস্তি আমায় দিলে? না, বাদশা সেকেন্দার, তুই বড় ভুল করেছিস, আমায় চিনতে ভুল করেছিস। তুই আল্লাহকে বেঈমান বলেছিস, আর বলেছিস কুরআন তুলে দেব, মসজিদ ভেঙে দেব। না, আমি তোকে অভিশাপ দিলাম, আজ এক মুষ্টি মন্দার জন্য আমাকে তুই চাঁদিকের পর চাবর চালিয়েছিস। তোর কোনো ক্ষমা নেই, তোর কোনো ক্ষমা নেই। আজ এক মুষ্টি খানার জন্য আমাকে কুত্তার মতো তুই আমাকে চাবুকের পর চাবুক চালিয়েছিস। তুই একদিন আমার মতো ওই নগরে নগরে বেড়াবি, তোকে কেউ দেবে না, কেউ দেবে না, তোকে তোর মুখে মুতে দেবে, তোকে কেউ খেতে দেবে না। আল্লাহ বলেছে একদিন তুই পৃথিবীকে পরীক্ষা করতে যাবি, তবে বাদশাহ সেকেন্দারের ভয়ে মায়েরা বোনেরা আল্লাহর কথা ভুলে গেছে না, তারা মানুষের ভয়ে ঘরে বসে আল্লাহকে স্মরণ করে। আমি সেটাই শুধু পরীক্ষা করব, ঈমান হারা হয়ে গেছে না ঈমান আছে। আল্লাহকে তারা গোপনে ডাকে, মায়েরা বসে কুরআন তেলাওয়াত করে ঘরে। আমি প্রতিটা ঘরে ঘরে যাব, আমি পরীক্ষা করে দেখব। আল্লাহ তোমরা আমার মা গো, তোমরা আমার ভাই গো, কিছু ভিক্ষা আজ না
তোমরা আমার মা গো, তোমরা আমার বোন গো, কিছু ভিক্ষা আজ দাও। তোমরা আমার মা গো, তোমরা আমার বোন, কিছু ভিক্ষা আজ দাও আমার। আছেন বন্ধু, কে আছেন মা, কিছু ভিক্ষা আজ দে। পড়েছি গো বিপদে, নেমেছি ঘুরে পথে, পড়েছি গো বিপদে, নেমেছি ঘুরে পথে, দয়া করে ভিক্ষা দিবে না আমার মা গো, তোমরা আমার বোন গো, কিছু ভিক্ষা আজ দাও আমার। আমার মাতা
মায়েরা, ভাইয়েরা, বোনেরা, বাদশাহ সেকেন্দারের ভয়ে কেউ বসে নেই। প্রত্যেকের মধ্যে ঈমান রয়েছে, আল্লাহকে ভালোবাসে। মানুষের ভয়ে মানুষ লুকিয়ে থাকতে পারে, কিন্তু আল্লাহকে তারা ভালোবাসি আমি দেখে এলাম। তাই বলছি বাদশাহ সেকেন্দার, আজ তুমি যেখানে যাও না কেন, আমি বাতাসের মধ্যে লুকিয়ে থাকবো, তোমার পিছনে থাকবো। তোমাকে কেউ কোনোদিন খেতে দেবে না, আর তুমি সেই বাদশাহ থাকবে না। তুমি আমার কুকুরের মতো ওই নগরে নগরে বেড়াবে। আজ আমি তোমার দরবারে দাঁড়িয়ে হেসে ফিরে গেলাম, আর একদিন আমি এইখানে বসে আমি হেসে যাব, আমি হেসে যাব। বাদশাহ সেকেন্দার, সেই দিন তুমি কাঁদবে আর আমি শুধু হাসবো। বাদশাহ সেকেন্দার, আমি কেঁদে গেলাম, আমি কেঁদে আমি যে পথের পানে যেই আছি, আর আমি যদি খানা দাদা করতে পারি, আমি কি কিছু খেতে পারবো না বাবা। চাহক এর রাজ্যে আর আসবো না, বাদশাহ সেকেন্দার দরবারেও আর আসবো না, শুধু তার খেলা দেখেই যাব, আর কিছু না। তবে আমি এখান থেকে বেরিয়ে চলে যাব। বাবা, আমি যে আপনার অপেক্ষায় রয়েছি। কে মা তুমি? আমার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছো কেন? বাবা, আমার মনের বাসনা, আমি যতক্ষণ ফকিরকে খানা না দান করি ততক্ষণ আমি পানি পর্যন্ত খাই না। আচ্ছা, বুঝতে পেরেছি মা। তবে তুমি কোন বাড়ির মেয়ে? বাবা, আপনাকে আমি সব বলবো, তার আগে আপনি বলুন তো, আপনার গায়ে চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে ঝরঝর করে রক্ত ঝরছে, আপনাকে এমন করে আঘাত কে করেছে? আমি সেটা পরে বলবো মা, আগে বল তুই কোন বাড়ির মেয়ে? বাবা, আমি কোন বাড়ির মেয়ে আপনাকে আমি পরে বলবো। আপনার জন্য আমি খানা এনেছি। খানা খাবো না, তার আগে না বললেই খাবো না। বাবা, তুই যখন আমায় বাবা বলে ডেকেছিস নিশ্চয়ই আমি খাবো, কিন্তু আগে বল তুই কোন বাড়ির মেয়ে? বাবা,
আমি এই শহরে এই বাদশাহ তাই বলছে ওই মানুষটার নাম বাবা আমার সম্মুখে আনিস না মা, কারণ যদিও তোর হাতে খেতাম, কিন্তু আর একটা কারণেই খাবো না। কেন বাবা, আমি কি অপরাধ করেছি? তা তুই অপরাধ করিসনি মা, তবে কেন? কারণ ওই বাদশাহ সেকেন্দারের দরবারে গিয়েছিলাম এক পুষ্টি খানার জন্য। খানার বদলে আমায় কি দিয়েছে জানিস? বাবা ওই খানার বদলে আমাকে কত লাথি মেরেছে, কত চাবুক মেরেছে মা। মা, তাই আমি কেন এখানে দাঁড়ালাম জানিস? তুই আমাকে বাবা বলেছিস কারণ তোর মতো একটি মেয়ে ছিল আমার, আর সেই মেয়েটার জন্য আমার সেই মেয়েটার কথা আজ মনে পড়ছে না, মনে পড়েছে। সত্যি যদি আপনার মেয়ে হতাম আমি, তবে কি পারতে মেয়ের হাতের খানা না খেয়ে চলে যেতে? তবে কেন বাগিনীর হাতের খানা কেন খাবেন না বাবা? তোর কথা অনেক শুনেছি মা, অনেক বলেছিস, একটি কথা দে, বল তুই সত্যি যদি তুই আমার মেয়ে হয়ে থাকিস, ওই খানা খাওয়ার জন্য বাদশাহ সেকেন্দার তোকে মারতে মারতে মাটিতে পুঁতে দেয়, সাগরে ভাসে দেয়। বল তুই কখনো আল্লাহ রাসূলের নাম ভুলবি না মা? তুই বল, যদি বলতে পারিস নিশ্চয়ই আমি খানা গ্রহণ করে যাব। বাবা, আমার স্বামী যদি আমাকে মারতে মারতে মেরে ফেলে, আমাকে যদি 7 ফুট মাটির তলে পুঁতে ফেলে, তবু আমার আল্লাহ তাআলাকে আমি এক মুহূর্তের জন্য বলবো না। বাহ, আমি এই না আমার মা, এই সঠিক সঠিক তোর আমার মা। মা না থাকলে আমি আসতাম না, এই তো মায়ের দল আমার মা। সামনে তাকে দেখলে মায়ের মতোই আমি দেখি, তাই তুই আমার সত্যিই মা। দে মা, তুই খানা দে, আমি খেয়ে আল্লাহর কাছে দোয়া করে আমি দোয়া করে চলে যাব মা। বাবা, জানি না আমার কপালে কি লিখেছে আমার আল্লাহ তাআলা। আজ আপনাকে আমি নিজে হস্তে খানা খেলিয়ে দেব বাবা। একটি বার আমারই দিকে ঘুরে বসুন বাবা। আর একটি কথা মনে পড়েছে মা, অনেক দিন আগে আমার মা আমাকে এইভাবে খাইয়ে দিত। দে মা, সাকিনা খানা দান করি বাবা। যাই যাই, আপনি যান, কি করছেন? আপনার কাছে আসি। আমার কপালে কি
এইবার তুই এক মুষ্টি খানা দিয়ে আমার প্রাণ ঠান্ডা করেছিস মা। বল মা, তুই আমার কাছে কি চাস? আজকে তুই যা চাইবি মা তাই তুই পাবি। তুমি আমায় দেবে বাবা। হ্যাঁ মা। জানো বাবা, আমার স্বামী ইমান থেকে বেঈমান কেন হয়েছে? আমার আল্লাহ তাআলা আমার এই পুরা গর্ভে সন্তান দেয়নি বলি আমার স্বামী বেঈমান হয়ে গেছে বাবা। তুমি যদি আমার আল্লাহ তাআলা কি বলি একটি সন্তান আমায় দাও, আমি আমার বাচ্চাকে ফিরিয়ে আনবো বাবা। বেশ মা, তুই একটা সন্তানের লালায়িত। এই সন্তান হয়নি বলে তোকে এত কষ্ট দিয়েছে, তাই না? বেশ মা, তবে আমি যেটা দিয়ে যাচ্ছি তুই সেটা সূর্য উদয় হওয়ার আগে ভিজা চুলে ভিজা কাপড়ে আল্লাহকে স্মরণ করে বিসমিল্লাহ বলে তুই খেয়ে নিবি। তোর গর্ভে দেখবি একটি ফুটফুটে পুত্র সন্তান আসবে। তবে তুই চোখটা একবার বন্ধ করে পশ্চিম মুখে তাকা মা। বেশ বাবা। আর আমি যেটা বললাম সেটা যেন স্মরণ রাখিস। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে গেলাম মা, ফুটফুটে একটি পুত্র সন্তান হবে মা। হক মাওলা হক রাব্বানা। বাবা, বাবা, আজ তুমি চলে গেলে, আজ আমি তোমার কথা রোগ করে প্রাণ করবো বাবা। সত্যি যদি আমি সন্তানের মা হতে পারি, সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো। আজ তুমি আমার সহায় থেকে থাকো, সহায় থেকে। আবাদি